নমস্কার বন্ধুরা, শিল্পায়নের তরফ থেকে আমরা শান্তিনিকেতন পৌষ মেলার মাঠে আমরা চলে এসেছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা এবছর 2025 সালে শান্তিনিকেতন পৌষ মেলা আপনাদেরকে শিল্পায়ন চ্যানেলের মাধ্যমে দেখাবো। সেই কথা মতো আমরা আজকে পৌষ মেলার মাঠে হাজির হয়েছি। আজ 20 ডিসেম্বর 2025। তো আমরা আজকে মেলার পুরো লেআউটটা দেখাবো, কোথায় কি জাতীয় স্টল হবে, কোথায় মূল মঞ্চ, কোথায় সাংস্কৃতিক মঞ্চ, কোথায় প্রদর্শনী মাঠ, কোনটা মেলা মাঠ, সমস্তটা আপনাদের দেখাবো। চলুন আপনাদেরকে পুরো মেলার মাঠটার সাথে পরিচয় করে দিই। দেখুন, এটা আমরা যেখানে ভিডিওটা বানাচ্ছি, দেখুন এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ। এখানটায় 6 দিন ব্যাপী সারা দিন সারা রাত এখানে প্রোগ্রাম হবে। বিভিন্ন রকম প্রাদেশিক অনুষ্ঠান থাকবে, বিভিন্ন রকম বিভিন্ন জেলার প্রোগ্রাম থাকবে। এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ। আচ্ছা, এরপরে আসুন আমরা সাংস্কৃতিক মঞ্চ থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রদর্শনী। এবার আপনাদেরকে নিয়ে যাব প্রদর্শনী মঞ্চে, যেটা আমার আমার ডান দিকে আছে। আপনাদেরকে ওখানে নিয়ে গিয়ে প্রদর্শনী মঞ্চ দেখাবো। তারপরে আমরা হস্তশিল্পের যে স্টলগুলো হয় সেগুলোকে দেখাবো। তারপরে শিল্পায়নের কোনখানে স্টল হচ্ছে সেটা দেখাবো। বিশ্বভারতী বুক স্টল দেখাবো এবং এর সাথে সাথে খাবারের যে সমস্ত দোকান হয় সেগুলো দেখাবো। আরও দেখাবো এখানে নাগরদোলনা বসে। এরকম সমস্ত পুরো মেলাটাকে আপনাদেরকে লেআউটটাও আজকে দেখিয়ে দিচ্ছি। এরপর ধাপে ধাপে প্রত্যেকটা পর্বে আমাদের পুরো শান্তিনিকেতন মেলাটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আসুন আপনাদের আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, এখন আমরা চলে এলাম বিশ্বভারতী দর্শক, এখন আমরা চলে এলাম প্রদর্শনী মাঠে। এই প্রদর্শনী মাঠে মূলত বিশ্বভারতীর বিভিন্ন বিভিন্ন শিক্ষামূলক স্টলগুলো হয়ে থাকে এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক স্টলগুলো এখানে হয়ে থাকে। সাথে সাথে আমাদের এখানে হবে বিশ্বভারতী বুক স্টল। দেখুন, আমি ক্যামেরাম্যানকে দেখিয়ে দিতে বলবো। এখানে হবে বিশ্বভারতী বুক স্টল। তার ঠিক উল্টো দিকে আমাদের শিল্পায়নের স্টল হবে। এই যে এটা হচ্ছে আমাদের শিল্পায়নের স্টল, ঠিক তার উল্টো দিকেই। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে সাথে সাথে আপনাদেরকে পুরো প্রদর্শনী মাঠটা পুরোটাই আপনাকে দেখিয়ে দিতে বলছি। পুরোটা দেখে নিন। এখানে বিশ্বভারতী বিভিন্ন রকম শিক্ষামূলক স্টল হয়, সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম সমাজসেবা সমাজ কল্যাণমূলক স্টল এখানে সমস্তটাই আপনারা দেখতে পাবেন। এরপরে আপনাদেরকে আমরা নিয়ে যাব মূল মেলা গ্রাউন্ড, মূল মেলা মাঠ, যেখানে সমস্ত রকম স্টল হয়। আর এখানে এদিকটা হবে পুরো হ্যান্ডিক্রাফটস, অর্থাৎ হস্তশিল্পের বিভিন্ন রকম স্টল হবে ওদিকটায়। এই পুরোটাতে হবে হস্তশিল্পের বিভিন্ন রকম স্টল। হস্তশিল্পের যা কিছু শান্তিনিকেতনে তৈরি হয় সে সমস্ত দ্রব্য এখানটায় পাওয়া যাবে। পুরো এই এলাকাটা জুড়ে এইসব দ্রব্যগুলো পাওয়া যাবে। এবার আসুন আপনাদের মূল মেলা মাঠে নিয়ে যাচ্ছি। হ্যাঁ দর্শক, এবার আমরা চলে এলাম মূল মেলা মাঠ, শান্তিনিকেতনের মূল মেলা মাঠ, যেখানে সমস্ত রকমের স্টল আপনারা এখানটায় খুঁজে পেয়ে যাবেন। হ্যাঁ, ক্যামেরাম্যানকে বলবো পুরো মেলা মাঠটা একবার দেখিয়ে দাও, যেখানে সমস্ত রকম স্টল খুঁজে পাবেন আপনারা। এই মেলা মাঠে ঢুকে গেলে আপনারা সমস্ত রকমের স্টল দেখতে পাবেন। একদম যাবতীয় জিনিসের স্টল এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি শীতবস্ত্রের স্টলে। শীতবস্ত্রের স্টলটা পুরো একটা জায়গায় হয়। এবার চলুন ওখানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এলাম বীরভূমের প্রসিদ্ধ আচারের দোকান জৈন শিল্প মন্দির। দেখুন, এটাই একমাত্র দোকান যে এখনো পর্যন্ত মেলাতে খুলেছে। এখনো আর কোনো দোকান, সবই তৈরি হচ্ছে, কেউ খুলতে পারেনি। এটা একমাত্র খুলেছে জৈন শিল্প মন্দির, বীরভূমের প্রসিদ্ধ আচারের দোকান। তাকাও ওইদিকে, তাকাও পেছনে, তাকাও। বললেন দেবে ভালো জিনিস হবে, নিয়ে যান বাবু, বাড়িতে নিয়ে যান। কোনো ব্যাপারই না।
নিয়ে যাবে তো সুন্দর ভাজা আছে চিনি খায় খারাপ হইলে আবার কালকে আসবেন পয়সা দিতে জিলিপি আর ডাবল করে দিয়ে দেবো সেটা গ্যারান্টি হ্যাঁ ঠিক আছে মোটামুটি মেলার মধ্যে 6 দিন আর আগে 2 দিন 3 দিন এই 9 দিন পর্যন্ত আছি আমরা ঠিক আছে এই 3 দিন সবই হবে আমাদের জন্য ছিল নমস্কার, এখন আমরা পৌষ মেলার শীত বস্ত্রের সম্ভার যেখানে হয় সেখানটায় আমরা চলে এসেছি। দেখুন এখানটা পুরো এলাকাটা শীত বস্ত্রের সম্ভার নিয়ে বসে। সমস্ত রকম শীত বস্ত্র পাওয়া যায়, শাল থেকে শুরু করে সোয়েটার, কম্বল, সমস্ত রকম শীত বস্ত্র এখানটায় পাওয়া যায়। এই পুরো এরিয়াটা শুধুমাত্র শীত বস্ত্রের স্টল হয়, পুরোটা শুধুমাত্র শীত বস্ত্রের স্টল হয়। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব নাগরদোলনা আর খাবারের যে সমস্ত স্টল হয় যেসব জায়গায়, সেখানটায় দেখাতে নিয়ে যাচ্ছে। কি সাদা এখন নমস্কার, এখন আমরা চলে এলাম শান্তিনিকেতন পৌষ মেলায় যেখানে খাবারের স্টলগুলো বসে, সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখুন এখানে সমস্ত এই পুরো রোটাই শুধু খাবারের স্টল নিয়েই বসে। দেখুন খাবারের স্টলগুলো বসছে, এখনো বসা হয়নি, সবে কাজ চলছে। কালকের মধ্যে আশা করছি সব হয়ে যাবে। এখানটায় পুরোটাই খাবারের স্টল। আপনারা যদি পৌষ মেলায় আসেন, এই দেখুন পিচ রাস্তা হবে নিচে, পিচ রাস্তা নিচে, এই পিচ রাস্তার দুপাশ দিয়ে সমস্ত খাবারের স্টল পাবেন। এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আসুন এবার আমার নাগরদোলনা মাঠে নিয়ে যাই, ওখানে আপনাদেরকে নাগরদোলনা মাঠ দেখাবো। আসুন আমাদের সঙ্গে থাকুন। আর খাবারের রয়েছে ঝামেলা 12,500টা 11,250 হয়। আপনি যেহেতু ইউটিউব দেখে এসেছেন, আপনার জন্য 10,500 টাকা নেবো, ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, ওদেরকে টোটো ভাড়া করে দিতে বলবো আমি, ঠিক আছে? ঠিক আছে, আমি 200 টাকা আরো কমিয়ে দেওয়া আছে, বলে দিচ্ছি, আমি ওকে দিন বলে দিচ্ছি। ফুচকা ইয়ে আছে কিনা নমস্কার দর্শক, এখন আমরা চলে এলাম পুরো নাগরদোলনা যেখানে সেকশন নাগরদোলনা বিভাগে চলে এলাম। এখানটায় সমস্ত রকম নাগরদোলনা আপনারা চাপতে পারবেন বা দেখতে পারবেন। আসুন সঙ্গে থাকুন, আপনাদেরকে সমস্ত রকম নাগরদোলনা আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। দেখুন পুরোটাই নাগরদোলনা দেবো এটা।
ইস্যু। নমস্কার দর্শক, আমাদের পৌষ মেলা 2025-এর প্রস্তুতি পর্ব, প্রস্তুতি পর্বের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আগামীকাল থেকে যেমন যেমন মেলা হবে সমস্ত মেলাটাই আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ছবি আমরা তুলে ধরবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন এভাবে 30 থেকে 40টা পর্বে পুরো মেলাটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর বাকিদেরকেও দেখার একটু সুযোগ করে দেবেন, শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত মেলাটা আপনাদেরকে দেখাবো। নমস্কার।